একটা গতদিন যে ফর্মুলাগুলি দিয়েছিলাম ডেফিনিট ইন্টিগ্রালে ওইগুলি ব্যবহার করে ৬-৭টা অঙ্ক করাবো আজকে। সূত্রগুলি তো একটু দেখা দরকার, আগে ভাগে না দেখলে তো ধরতে পারবেন। আচ্ছা, যারা যোগদান করছো শুরু করে আমরা এই যে অঙ্ক দিয়ে শুরু করবো আর কি মোটামুটি। ডেফিনিট ইন্টিগ্রাল আমরা সাবস্টিটিউশন মেথডে শুরু করবো। এক্স স্কোয়ার প্লাস 16, তাহলে 16 হলো 4 স্কোয়ার। 4 স্কোয়ার ওটা গুরুত্বপূর্ণ, 25 থাকলে আমরা 5 ধরবো আর কি। x সমান 4 tan থিটা, ওটা যদি 25 হয় x স্কোয়ার প্লাস 25 তাহলে 5 tan থিটা ধরবো। তারপরে 9 যদি হয় 3 tan থিটা ধরবো। তোমার a স্কোয়ার যদি হয় তাহলে a tan থিটা ধরবো, x স্কোয়ার প্লাস a স্কোয়ার, তাহলে x সমান a tan থিটা। যাই হোক, মনে করো x স্কোয়ার প্লাস 2 তাহলে √2, x সমান √2 tan থিটা। পাওয়ারটা 3/2, এটা খেয়াল রাখবে। পাওয়ারটা হচ্ছে 3/2, x স্কয়ার প্লাস 16 এর পাওয়ার হরে 3/2। 16 এই জায়গাটায় আমরা 25 থাকলে, 36 থাকলে, 9 থাকলে, 2 থাকলে √2 হোল স্কয়ার, আমরা x সমান √2 tan থিটা ওইটা লিখবো আর কি। পাওয়ারটা 3/2। যাই হোক, আমরা এখানে x সমান 4 tan থিটা ধরলাম। তাহলে dx এর মানটা বের করো। dx সমান হলো 4 sec স্কয়ার থিটা d থিটা। আর সীমাটাও চেঞ্জ হবে এখানে, যেহেতু ডেফিনিট ইন্টিগ্রাল আমরা অঙ্কটাকে নিয়ে যাব থিটায়, ভেরিয়েবলটা থিটায় পরিণত হবে অঙ্কটা। আমরা আপার লিমিটও পরিবর্তন হবে, লোয়ার লিমিটও পরিবর্তন হবে। থিটার জন্য কি আসে সেটা বের করতে হবে। এক্স এর আপার লিমিট হলো 3, এক্স এর লোয়ার লিমিট হলো 0। x সমান 3 হলে থিটার মান কত আসে? আমরা যেটা ধরছি লেট x সমান 4 tan থিটা, সেইখানেই আমরা x এর মান আপার লিমিটটা বসাবো। x এর জায়গায় 3 বসাইলে আমরা পাই 4 tan থিটা সমান 3। 4 tan থিটা সমান 3 পাই। x এর লিমিটটা বসাও, আপার লিমিটটা বসাও, আমরা যেটা ধরছি x সমান 4 tan থিটা। তাহলে x এর জায়গায় যদি আমরা 4 বসাই, 3 বসাই, আপার লিমিটটা বসাই x এর জায়গায়, তাহলে 3 সমান 4 tan থিটা। তাহলে tan থিটা সমান কত? 3/4। থিটা সমান হচ্ছে tan ইনভার্স 3/4। ওইটা আমরা এই যে সরাসরি লিখে ফেলছি আর কি, থিটাটাই দরকার। তাহলে x এর জন্য আপার লিমিট যেটা 3, থিটার জন্য আপার লিমিট সেটা হলো tan ইনভার্স 3/4। থিটার জন্য আপার লিমিটটা হলো tan ইনভার্স 3/4। x এর জন্য যেটা লোয়ার লিমিট 0 বসাও। 0 বসাইলে x এর জায়গায় 0 বসাইলে 0 সমান 4 tan থিটা। tan থিটার মান 0। tan থিটার মান 0 হইলে থিটার মানও 0, tan 0 0। তাহলে থিটাও 0 হবে। কাজে x এর লোয়ার লিমিট আর থিটার লোয়ার লিমিট একই সেম। x 0 হলে থিটাও 0। আর আপার লিমিটটা পরিবর্তন হলো। আপার লিমিটটা বসায়া একটু সরল করলেই থিটার মান এসে পড়ে tan ইনভার্স 3/4। তো সেটা হলো আমাদের আপার লিমিট। আচ্ছা, আমরা আপার লিমিটটা বসায়া অঙ্কটা কি আসে? dx এর জায়গায় আসলো 4 sec স্কয়ার থিটা d থিটা। আর x সমান হইলো 4 tan থিটা, বর্গ করো
16 tan স্কয়ার থিটা প্লাস 16 হরে 16 যদি আমরা কমন নিই তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা 16 কমন নিলে 1 প্লাস tan স্কয়ার থিটা ভিতরে হরের ভিতরে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান হলো sec স্কয়ার থিটা তাহলে 16 sec স্কয়ার থিটা 16 sec স্কয়ার থিটা এটারে আমরা লিখতে পারি 4 sec থিটা হোল স্কয়ার 4 sec থিটা হোল স্কয়ার 4 sec থিটা হোল স্কয়ার তার পাওয়ার 3/2 তাহলে বর্গটা আর 3/2 দুয়ে দুয়ে কাটা যাবে 4 sec থিটা হোল টু দি পাওয়ার 3 সেটা থাকবে 16 কমন নেও তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান হলো sec স্কয়ার থিটা 16 sec স্কয়ার থিটা হলো 4 sec থিটা হোল স্কয়ার তাহলে হোল স্কয়ার আর 3/2 2 এ 2 এ কাটা 4 sec থিটা তার পাওয়ার হলো 3 তাহলে হবে 4 কিউব sec কিউব থিটা হরটাকে সরল করলে রেজাল্ট আসবে 4 কিউব 4 4 16 64 sec কিউব থিটা ওইটা আসবে আমরা পরবর্তী স্টেপে সেটাই লিখেছি আমরা পরবর্তী স্টেপে এই স্টেপে ওইটাই লিখেছি উপরে হলো 4 sec স্কয়ার থিটা d থিটা নিচে হলো 4 কিউব sec কিউব থিটা এখন যদি তুমি কাটাকাটি করো 4 আর 4 স্কয়ার 4 কিউব 4 আর 4 কিউব উপরে 4 নিচে 4 কিউব তাহলে 4 স্কয়ার থাকবে 1/4 স্কয়ার এটা আমরা ইন্টিগ্রেশনের আগে নিয়ে নিলাম যেহেতু কনস্ট্যান্ট 1/4 স্কয়ার আর উপরে হলো sec স্কয়ার থিটা নিচে sec কিউব থিটা তাহলে sec স্কয়ার থিটা কাটা গেলে নিচে থাকবে sec থিটা তাহলে 1/sec থিটা সমান হলো cos থিটা d থিটা আমাদের প্রথম স্টেপের দ্বিতীয় অংশটা আর কি যে 1/4 স্কয়ার আর সীমাটা 0 থেকে tan ইনভার্স 3/4 cos থিটা d থিটা তাহলে তো ইন্টিগ্রেশন এখন করাই যায় ইন্টিগ্রেশন করতে আর কোনো সমস্যা নেই cos থিটার ইন্টিগ্রেশন হলো sin থিটা ইন্টিগ্রেশনের ফর্মুলা sin থিটার d থিটা করলে cos থিটা হয় তাহলে উত্তর হলো sin থিটা 1/4 স্কয়ার 1/16 sin থিটা থার্ড ব্র্যাকেট দিয়ে দাও থার্ড ব্র্যাকেট দিয়ে সীমাগুলি বসাও সীমা আপার লিমিট হলো tan ইনভার্স 3/4 নিচে 0 আমরা যেভাবে লিখি আর কি ডেফিনিট ইন্টিগ্রাল সেইভাবেই লেখা হয়েছে এখন মান বসায় দাও আপার লিমিট বসাও থিটার জায়গায় আপার লিমিট বসাও বিয়োগ থিটার জায়গায় 0 বসাও তাহলে sin থিটার জায়গায় আপার লিমিট tan ইনভার্স 3/4 মাইনাস sin 0 1/16 কমন হিসেবে আছে সবার সামনে sin 0 এর মান 0 কাজেই দ্বিতীয় অংশটা 0 আর আমরা এরকম অঙ্ক করেছি যে tan ইনভার্স 3/4 এটাকে তুমি সাইনে প্রকাশ করতা tan ইনভার্স 3/4 কে sin ইনভার্স বানাইতা এই অঙ্কগুলি আমরা করেছি যে একটা ছবি আঁকলে হয়ে যায় tan ইনভার্স 3/4 এটা মূলত হলো একটা কোণ tan ইনভার্স 3/4 মূলত একটা কোণ তুমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে কোণটা দাও tan ইনভার্স 3/4 আর tan এর অনুপাত রেশিওটা হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে 3 ভূমি হচ্ছে 4 অতিভুজটা বের করো অতিভুজ হয়ে যাবে লম্ব বাই ভূমি তো 3/4 লম্ব বাই ভূমি এটা ছবি আঁকো একটা সমকোণী ত্রিভুজ ছবি এঁকে সেটার কোণটা হলো 3/4 একটা তো 90 ডিগ্রি থাকবে সমকোণী ত্রিভুজ আর লম্ব হইল 3 ভূমি হইল 4 তাহলে অতিভুজের মানটা বের করা যাবে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে অর্থাৎ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার তার স্কয়ার রুট দিলেই হয়ে যাবে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার তার স্কয়ার রুট অর্থাৎ 9 আর 16 25 25 এর বর্গমূল 5 অর্থাৎ অতিভুজ হলো 5 হলে আমরা tan ইনভার্স 3/4 কে sin ইনভার্সে নিয়ে যেতে পারবো sin এর অনুপাত হলো লম্ব বাই অতিভুজ বাই sin এর অনুপাত কি লম্ব বাই অতিভুজ লম্ব হলো 3 অতিভুজ হলো 5 তাহলে tan ইনভার্স 3/4 এটাকে আমরা sin ইনভার্স 3/5 লিখতে পারি
ওইটা পরবর্তী স্টেপে আমরা ওইটাই লিখেছি যে সাইন অফ সাইন ইনভার্স 3/5। আর ছবিটাও একটু আমরা একটু করে দিয়েছি এখানে, ওই যে সমকোণী ত্রিভুজ একই আর কি। এই থিটা বলতে tan ইনভার্স 3/4, ওই যে থিটা যেটা লেখা এটা হচ্ছে tan ইনভার্স 3/4, লম্ব বাই ভূমি, লম্ব হলো 3, ভূমি হলো 4, তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার তার স্কয়ার রুট সমান 5। tan ইনভার্স 3/4 সমান হলো সাইন ইনভার্স 3/5, ওইটা আমরা বসাইলাম। বসাইলে তো সরল করলে 3/5 হবে, 1/16 ইন্টু 3/5, তাহলে 3/580, এই অঙ্কটা হয়ে গেল। আরেকটা অঙ্ক দেখো, প্রবলেম 2, ওটা 0 থেকে π/2, 0 থেকে π/2 cos x dx by 1 plus sin x into 2 plus sin x। আমরা এখানে একটা সাবস্টিটিউশন দিব, sin x কে z ধরে ফেলো, sin x কে z ধরো, sin x কে z ধরলে dz সমান cos x dx, cos x dx সমান হলো dz। তাহলে আমরা সাবস্টিটিউশন দিয়েছি, এখন সীমাটাও পরিবর্তন হবে, আপার লিমিট লোয়ার লিমিট সেটাও পরিবর্তন। x এর মান যখন π/2 তখন z এর মান কত আসে ওই দিকে বের করে ফেলো। x এর মান π/2, তাহলে sin π/2, sin π/2 sin 91, তাহলে z এর মান 1, z এর আপার লিমিট হলো 1, আর লোয়ার লিমিট দিলে x এর মান 0 দিলে sin 0 0, z সমান 0, তাহলে লোয়ার লিমিট হলো 0, ওইটার কোনো পরিবর্তন নাই। when x সমান π/2 then z সমান sin π/2 sin 91, এটা 0 না, এটা 1 হবে, sin 91, এটা 0 হয়ে গেছে, এটা 0টা 1 হবে। আর when x সমান 0 then sin 0 0, আচ্ছা উপরেরটা হবে 1 sin 90 তো 1, এটা আমরা জানি। তাহলে আপার লিমিট হলো 1, লোয়ার লিমিট 0, 0 দিলে পরে আমরা সাবস্টিটিউশনের পরে অঙ্কটা হয়ে যায় dz by 1 plus z বা z plus 1 into z plus 2, 2 plus z বা z plus 2, z plus 1 into z plus 2। এইটাকে, এটা তো এখন আংশিক ভগ্নাংশে আমরা পরিণত করে ফেলবো, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে ফেলবো, যেহেতু লিনিয়ার ফ্যাক্টর আছে। লিনিয়ার ফ্যাক্টরের একটা নিয়ম আমরা পড়েছি যে কাভার-আপ রুল, লিনিয়ার ফ্যাক্টরের একটা নিয়ম আছে, কাভার-আপ রুল ব্যবহার করে আমরা সহজেই পার্শিয়াল ফ্র্যাকশনে পরিণত করতে পারি এবং মুখে মুখেই তুমি পারবে। আমরা দুইটা ভগ্নাংশ হবে, দুইটা ভগ্নাংশের নিচে একটার নিচে z+1, একটার নিচে z+2 লেখা, এখন উপরে মানটা কি আসবে সেইটা কাভার-আপ রুল। কাভার-আপ রুল হচ্ছে ফাংশনটার মধ্যে যেমন z+1 তার উপরে কি হবে, z+1 সমান 0 ধরলে z এর মান আসে -1, z+1 সমান 0 ধরলে z এর মান আসে -1। এই -1 ফাংশনটার মধ্যে বসায় দিতা, ফাংশনটা কি 1/1 plus z into 2 plus z, এটা হলো মূল ফাংশন। 1/1 plus z into 2 plus z, এটা হলো মূল ফাংশন। এই মূল ফাংশনে z এর মান -1 বসাতে হবে। কোথায়? z+1 ফ্যাক্টরটা ছাড়া বাকি অংশটুকুতে z এর মান -1 বসাতে হবে। z+1 অংশটা ছাড়া 1 plus z ছাড়া থাকে হইলো 1/2 plus z। এই 1/2 plus z এ z এর মান -1 বসাইলে কি রেজাল্ট আসে সেইটাই হবে z+1 এর উপরে লবে। 1/2 plus z, সেখানে z এর মান -1 বসাইলে রেজাল্ট আসে 1, তাহলে উপরে 1। আর z+2 এর ক্ষেত্রেও একই, z+2 সমান 0 ধরলে z এর মান আসে -2, এই -2 আমরা বসাবো 1/1 plus z। 1/1 plus z এ z এর মান -2 বসালে আমাদের রেজাল্ট আসে -1। মাইনাসটা আমাদের মাঝখানে আছে, দুইটা পদের মাঝখানে -1। এই হলো কাভার-আপ রুলটা। যদি আরো ফ্যাক্টর থাকে, লিনিয়ার ফ্যাক্টর, একঘাত উৎপাদক হতে হবে, না হলে কাভার-আপ রুল প্রয়োগ করা যাবে না। কাভার-আপ রুল শুধু প্রয়োগ করা যায় পার্শিয়াল ফ্র্যাকশনের ক্ষেত্রে, আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে, যদি
হরের সবগুলি ফ্যাক্টর একঘাত হয়, দ্বিঘাত হইলে দ্বিঘাতের নিয়ম আছে, ত্রিঘাতের নিয়ম আছে, সেগুলি আলাদা। একঘাত হইলে কোনো সমস্যা নাই, আমরা যে ফ্যাক্টরগুলি আছে সেগুলিকে আলাদা আলাদা টার্ম হবে, পদ হবে, সেই পদের নিচে লিখে ফেলতে পারি আগে। লিখে চিহ্নটা আগেই দেওয়া যাবে না, চিহ্নটা আসবে মান বসানোর পর। মান বসানোর পর মাইনাস আসলে মাইনাস, প্লাস আসলে প্লাস। যেহেতু আমাদের z+2 এর z সমান -2 বসানোর পরে -1 আসছে, এই কারণে আমরা মাইনাস চিহ্নটা মাঝখানে দিয়ে দিলাম -1। এখন তো আর ইন্টিগ্রেশন করতে আর অসুবিধা নেই, এটা ইন্টিগ্রেশন 1/z+1 অর্থাৎ 1/x। 1/x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা ln x, তাহলে ln z+1 মাইনাস ln z+2। z+1 রে তুমি মনে মনে z ধরো, তাহলে 1/z ln z ln z+1, আর z+1 রে dz করলে রেজাল্ট হইল 1। কাজে এখানে কোনো পরিবর্তন হবে না। z+2 কে dz করলে রেজাল্ট হইল 1। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে গুণ। তাহলে 1 দ্বারা ভাগ করলে ওই রেজাল্ট যা আছে তাই থাকবে, অর্থাৎ ln z+2। প্রথমটার উত্তর হলো ln z+1 মাইনাস ln z+2, আর লিমিট হলো 0 থেকে 1। সেটাই আমরা পরবর্তী স্টেপে লিখছি। তাহলে ln z+1 মাইনাস ln z+2। এখানে আমরা লগারিদমের একটা ফর্মুলা প্রয়োগ করতে পারি, যে log m মাইনাস log n, log m মাইনাস log n সমান হলো log m/n। মানে ভাগের সূত্রটা আর কি উল্টা সূত্র করো, আর কি উল্টা দিকে যাও। উল্টা দিকে গেলে z+1 উপরে z+2 নিচে, আর ln m/n সমান হচ্ছে ln m মাইনাস ln n। আমরা ছোট করে ফেললাম, ছোট করে এখন শুধু লিমিট বসাও, বসাইলেই উত্তর হয়ে যাবে। 1 যদি বসাও z এর মান, তাহলে নিচে হলো 3, উপরে হলো 2, তাহলে ln 2/3 মাইনাস লোয়ার লিমিট বসাও, z এর মান 0 বসাইলে ln হাফ। আর আবার তুমি লগারিদমের ফর্মুলা প্রয়োগ করতে পারো, 2/3 কে m ধরো, হাফ কে n ধরো, ln m মাইনাস ln n। এটাকে লিখতে পারি ln m/n। লিখে আমরা কাটাকাটি করলে পরে, সরল করলে পরে ln 4/3। এই হচ্ছে আমাদের রেজাল্ট। আচ্ছা, আরেকটা 0 to 1, এখানে আমরা একটা সাবস্টিটিউশন দিব, x সমান sin θ। x সমান sin θ, sin θ ধরলে dx সমান হলো cos θ dθ। আর আপার লিমিট x সমান 1 ধরলে sin θ সমান 1 sin π/2, θ সমান π/2। x সমান 0 ধরলে sin θ সমান 0 sin 0 সমান 0, তাহলে θ সমান হলো 0। এগুলি এই ধরনের অঙ্ক আমরা করেছি এর আগে অনেক। তাহলে সীমাটা পরিবর্তন হয়ে 0 to π/2 হয়ে গেল। প্রথমে সীমা ছিল 0 থেকে 1, x এর লিমিট ছিল 0 থেকে 1, আর থিটার লিমিট হয়ে গেল 0 থেকে π/2। আর x সমান sin θ বসাও x এর জায়গায়, নিচে 1 প্লাস sin স্কয়ার θ, x এর জায়গায় sin θ, আর 1 মাইনাস রুট ওভারের নিচে 1 মাইনাস x স্কয়ার, সেখানে বসাইলে 1 মাইনাস sin স্কয়ার θ। আচ্ছা, নিচে দেখো 1 মাইনাস sin স্কয়ার θ সমান হলো cos স্কয়ার θ, আর বর্গমূল উঠে যাবে, শুধু cos θ থাকবে। cos θ থাকলে সেই cos θ, নিচের cos θ উপরের cos θ কাটা যাবে। রুটের নিচে 1 মাইনাস sin স্কয়ার θ, সেটা হলো cos স্কয়ার θ, রেজাল্ট হলো cos θ। cos θ উপরের cos θ কাটা, তাহলে রেজাল্ট থাকবে dθ/1 প্লাস sin স্কয়ার θ। dθ/1 প্লাস sin স্কয়ার θ এটা থাকবে। এটা আমরা পরের স্টেপে লিখতেছি, dθ/1 প্লাস sin স্কয়ার θ। আচ্ছা, এখন একটু মনে রাখো, আমরা এরকম নিয়মও বলেছি এর আগে, যে একটা ভগ্নাংশ, ফাংশনটা ভগ্নাংশ, সেখানে sin স্কয়ার cos স্কয়ার যদি থাকে, sin স্কয়ার cos স্কয়ার যদি থাকে উপরে নিচে, sin স্কয়ার cos স্কয়ার θ, sin স্কয়ার θ cos স্কয়ার θ, sin স্কয়ার x cos স্কয়ার x যদি থাকে, তাহলে আমরা লব হরকে sec স্কয়ার θ দ্বারা গুণ করে দিব। গুণ করে দিয়ে আমরা অঙ্কটা শুরু করব। যদি কোনো ভগ্নাংশের উপরে sin স্কয়ার, নিচেও sin স্কয়ার cos স্কয়ার, এই দুইটা
দুইটা জিনিস থাকে, অন্য কিছু না। শুধু সাইন থিটা থাকলে হবে না, নিচে সাইন স্কয়ার থিটা, উপরে সাইন স্কয়ার থিটা, নিচে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা, উপরে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা দিয়া যদি কোনো ভগ্নাংশ থাকে, তাহলে লব ও হরকে আমরা সেক স্কয়ার দিয়ে ভাগ করে গুণ করে দিব। সেক স্কয়ার এখন ভেরিয়েবল যেটা থাকে সেটাই আর সেক স্কয়ার থিটা দ্বারা লবকে গুণ দাও, হরকেও গুণ দাও। হরকে যদি আমরা সেক স্কয়ার থিটা দ্বারা গুণ করি, 1 কে গুণ দিলে সেক স্কয়ার থিটাই, আর সাইন স্কয়ার থিটাকে সেক স্কয়ার থিটা দ্বারা গুণ করলে টেন স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটা দ্বারা সেক স্কয়ার থিটাকে গুণ করলে টেন স্কয়ার থিটা। সেক স্কয়ার থিটা হলো 1 বাই কস স্কয়ার থিটা, কাজেই টেন স্কয়ার থিটা হয়ে যায়। নিচে আমরা টেন ব্যবহার করব, টেন নিচে টেন উপরে সেক টিকেই থাকবে। পরে আমরা টেন করে ফেলবো, সবগুলিকে টেন করে ফেলবো। ওই যে সেক স্কয়ার থিটা আছে ওইটাকে আমরা 1 প্লাস টেন স্কয়ার থিটা লিখতে পারি। নিচে সব টেনে, উপরে সেকে। সেক স্কয়ার থিটা প্লাস টেন স্কয়ার থিটা, এখানে সেক স্কয়ার থিটাকে আমরা 1 প্লাস টেন স্কয়ার থিটা লিখলে 1 প্লাস 2 টেন স্কয়ার থিটা হয় নিচে। 1 প্লাস 2 টেন স্কয়ার থিটা হয় নিচে রেজাল্টটা। তাহলে ওইটাই আমরা এখানে লিখছি, উপরে সেক স্কয়ার থিটা ডি থিটা, আর এখানে সেক স্কয়ার থিটাকে 1 প্লাস টেন স্কয়ার থিটা লিখলে 1 প্লাস 2 টেন স্কয়ার থিটা। আবার একটু সাবস্টিটিউশন আমরা দিব, টেন থিটাকে জেড ধরে ফেলো, অন্য ভেরিয়েবল। টেন থিটাকে জেড ধরলাম আমরা, জেড সমান টেন থিটা, তাহলে ডিজেড সমান হলো সেক স্কয়ার থিটা ডি থিটা। উপরে হয়ে যাবে ডিজেড আর নিচে হয়ে যাবে 1 প্লাস 2 জেড স্কয়ার। টেন থিটা সমান জেড, জেড সমান টেন থিটা, তাহলে ডিজেড সমান সেক স্কয়ার থিটা ডি থিটা। আর সীমাটাও বের করতে হবে, যে থিটা যখন পাই বাই 2 তখন জেড সমান 10 পাই বাই 2। থিটা যখন পাই বাই 2 তখন জেড সমান 10 পাই বাই 2। 10 পাই বাই 2 সমান হচ্ছে অসীম, আপার লিমিট হয়ে যাবে অসীম। আর থিটা সমান 0 বসালে 10 0 0, লোয়ার লিমিট 0ই থাকবে। তাহলে 0 থেকে পাই বাই 2 আমরা ভেরিয়েবল চেঞ্জ করলে 0 থেকে ইনফিনিটি হয়ে গেল। আর dz by integration of dz by 1 plus 2 z square, 1 plus 2 z square। নিচে আমরা 2 যদি একটা কমন নিয়ে বাইরে নিয়ে যাই অর্থাৎ হাফ, পরে 2 কমন নিয়ে অর্থাৎ z স্কয়ার এর সহগকে আমরা 1 করতে চাই। z স্কয়ার এর সহগকে 1 করলেই আমাদের একটা ফর্মুলায় পড়ে যাবে, z স্কয়ার এর সহগ 2 কমন নিয়ে বাইরে নিলে হাফ হয়ে গেল, আর 1 এর জায়গায় হয়ে গেল হাফ। অর্থাৎ 2 দ্বারা যদি তুমি হরটাকে গুণ করো ভিতরে নিয়ে যাও তাহলে আগেরটাই হয়ে যাবে। তাহলে dz বাই হাফ প্লাস z স্কয়ার আমাদের একটা ফর্মুলায় পড়ে গেল, dx বাই স্কয়ার প্লাস x স্কয়ার, dx বাই স্কয়ার প্লাস x স্কয়ার। এ হইল এখানে 1 বাই রুট 2, 1 বাই রুট 2 এর বর্গ করলে হাফ, 1 বাই রুট 2 এর বর্গ করলে হাফ, তাহলে 1 বাই রুট 2 হোল স্কয়ার। অর্থাৎ এ হলো 1 বাই রুট 2 আর x হলো z। তাহলে ফর্মুলাটা কি, 1 বাই a tan ইনভার্স x বাই a, এই ফর্মুলাটা হয় 1 বাই a tan ইনভার্স x বাই a, অর্থাৎ z বাই 1 বাই রুট 2। ওইটাই আমরা পরবর্তী স্টেপে লিখেছি। হাফ সামনে আছে, 1 বাই রুট 2 অর্থাৎ 1 বাই a হইল 1 বাই রুট 2, tan ইনভার্স x বাই a, x হলো z আর a হলো 1 বাই রুট 2। সরল করার পরে আমরা 1 বাই রুট 2 যে আছে এটা ভগ্নাংশ করলে রুট 2 উপরে চলে যাবে, আমরা বাইরে নিয়ে নিছি, রুট 2 উপরে চলে যাবে, আমরা বাইরে নিয়ে নিছি, হাফ ইনটু রুট 2 আর tan ইনভার্স এখানে সরল করলে tan ইনভার্স রুট 2 z, tan ইনভার্স রুট 2 z। আপার লিমিট ইনফিনিটি, লোয়ার লিমিট 0, একটু ছোট হয়ে গেছে এটা, যাই হোক এটা তো আছেই মাথায় আমাদের। এখন তুমি হাফ ইনটু রুট 2 এটাকে লিখতে পারি 1 বাই রুট, আর tan ইনভার্স আপার লিমিট বসাও, z এর আপার লিমিট হলো ইনফিনিটি, ইনফিনিটি z এ ইনফিনিটি ইনটু রুট 2, ইনফিনিটি ইনটু রুট 2 সেটা ইনফিনিটি, tan ইনভার্স ইনফিনিটি, tan ইনভার্স রুট 2 ইনটু ইনফিনিটি, এটা ইনফিনিটি, এটা ধরতে ইনফিনিটি, tan ইনভার্স ইনফিনিটি মাইনাস লোয়ার লিমিট হলো 0, z এর জায়গায় 0 বসাইলে tan ইনভার্স 0। এখন tan ইনভার্স ইনফিনিটি এটার মান কি,
এটা tan কত ডিগ্রির মান ইনফিনিটি, সেটাই হচ্ছে আমাদের মান। এটা তো হলো কোণ একটা, tan ইনভার্স ইনফিনিটি সেটা কি? সেটা হলো একটা কোণ, অ্যাঙ্গেল। তাহলে কোণ অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলের tan অনুপাতের মান ইনফিনিটি অর্থাৎ π/2। তাহলে এটার মান π/2 আর tan ইনভার্স 0 সেটা 0ই। tan 0 এর মান 0, কাজেই সেটার মান 0, π/2 - 0। tan ইনভার্স 0 এই কোণটা হচ্ছে 0, tan ইনভার্স ইনফিনিটি কোণটা হচ্ছে π/2। তাহলে π/2 - 0, রেজাল্ট এসে পড়লো π/2√2। আচ্ছা, আমরা কয়েকটা অঙ্ক বাড়ির জন্য দিয়েছি। বাড়ির জন্য তোমরা একটু স্ক্রিনশট দিয়ে এটা রাখো এটা, এবং হিন্টস দেওয়া আছে। দেখো 1 নম্বর অঙ্কটা সীমা হচ্ছে হাফ থেকে 1, হাফ থেকে 1 dx/x√1 - x²। এটার হিন্টস হইলো x সমান sin থিটা ধরে অঙ্কটা করো। আর 2 নম্বর অঙ্কটা হলো সীমা হলো 0 থেকে 3 dx/3 + x² হোল টু দি পাওয়ার 3/2। ওই যে একটা অঙ্ক করলাম আমরা সেটার মতো একটা অঙ্ক করলাম শুরুতে যেটা। এইখানে x সমান আমাদের ধরতে হবে ওই যে 3 √3 হোল স্কয়ার, √3 tan থিটা। হিন্টসটা দিয়ে রাখছি, ওইটার মতোই হবে যে 3/2 এর অঙ্কটা যেটা করলাম। 3 নম্বর অঙ্কটা হলো সীমা হলো 0 থেকে π/2 dx/5 + 3 cos x, dx/5 + 3 cos x, cos x, cos x কে cos 2 এর সূত্র করো। cos x কে cos 2 এর cos 2 into x/2, এ হবে x/2, cos 2a 2 into x/2, এটা হলো x/2। cos 2 এর 4টা সূত্র আছে, তোমরা শুধু tan দিয়ে যে সূত্রটা সেটা দিবে। cos 2 এর 4টা সূত্র আছে, একটা হলো sin cos দিয়ে, একটা শুধু cos দিয়ে, একটা শুধু sin দিয়ে, আর একটা হলো tan দিয়ে। tan এর সূত্রটা তোমরা লিখে অঙ্কটা করতে হবে। tan এর সূত্রটা লিখলে তারপরে ওই z সমান tan x/2 ধরতে হবে, ধরলে পরে অঙ্কটা হয়ে যাবে। আর 4 নম্বরে হলো সীমা হলো 0 থেকে a √a + x/a - x into dx। সেখানে x সমান a cos থিটা ধরো, ওই a আছে a cos থিটা। এখানে যদি b + x হয়, b - x তাহলে b cos থিটা। এখানে যদি হয় তোমার 5 + x, 5 - x, তাহলে 5 cos থিটা, এইভাবে ধরতে হবে। x সমান a cos থিটা, দুইটা সরল করলে একবারে ছোট হয়ে যাবে, করলেই হয়ে যাবে এটা। তারপরে 5 নম্বর অঙ্কটা হলো সীমা হলো 1 থেকে স্কয়ার, ইন্টারমিডিয়েটে আছে অঙ্ক এটা। 1 থেকে স্কয়ার, আপার লিমিট হলো স্কয়ার, নিচে লোয়ার লিমিট হলো 1, dx/x into 1 + ln x হোল স্কয়ার। ওই ln x সমান z ধরলেই হয়ে যাবে এটা। আর 6 নম্বরেরটা করতে হবে 3 এর মতো, 0 থেকে π/2, 0 থেকে π/2 dx/3 + 2 sin x। এটা 3 এর মতো করতে হবে। sin x এর সূত্র করতে হবে sin 2a, sin 2 এর দুইটা সূত্র আছে, tan এর সূত্রটা করতে হবে sin 2a, sin 2 into x/2, x/2 হলো a, sin 2 into x/2, x/2 হলো a, sin 2 এর সূত্র tan দিয়ে পরে ওই 3 এর মতোই z সমান tan x/2 ধরলে পরে অঙ্কটা হবে এটা। আর এটা একটা ক্যাটাগরি গেল, আমরা আরেকটা ক্যাটাগরিতে আইসা করতেছি। আমরা গতদিন যে ফর্মুলাগুলি দিয়েছিলাম তার মাধ্যমে অঙ্ক, এগুলি তো আগের নিয়মই হয়ে গেছে। প্রবলেম 5, 0 to π/2 √sin x, নিচে √sin x plus √cos x। আমরা থিওরেম 4 নম্বর যেটা দিয়েছিলাম, এই 4 নম্বরটা প্রয়োগ করতেছি। থিওরেম 4, গতদিন যেটা 4 ছিল, 4 এবং 5 দিয়ে আজকে আরো কয়েকটা অঙ্ক করব এখন। আর সেটা ছিল 0 থেকে a f of x dx সমান হলো 0 থেকে a f of a - x dx সমানই। 4 নম্বর থিওরেমটা ছিল যে লিমিট হচ্ছে 0 থেকে a f of x dx সমান হলো 0 থেকে a f of a - x dx, মানে সমান। আমরা a - x, a হলো এখানে π/2, a হলো এখানে π/2, a - x, আমরা x এর জায়গায় a - x লিখেছি দ্বিতীয় স্টেপে।
সাইন এক্স এর জায়গায় এ মাইনাস এক্স, এ হলো π/2 মাইনাস এক্স ভেরিয়েবল। কাজে উপরেও তুমি এক্স এর জায়গায় π/2 মাইনাস এক্স, যেখানে যেখানে এক্স আছে নিচেও π/2 মাইনাস এক্স, π/2 মাইনাস এক্স আমরা লিখেছি ওই ফর্মুলাটা। থিওরেম 4 আবার একটু দেখো, তাহলে রেজাল্ট কি আসে? সাইন π/2 মাইনাস এক্স সমান হলো cos x, সাইন π/2 মাইনাস এক্স সমান cos x, cos π/2 মাইনাস এক্স সমান হলো sin x। ফার্স্ট কোয়াড্রেন্টে আর যেহেতু বিজোড় আমাদের পরিবর্তন হয়ে যাবে অনুপাত, cos হয়ে যায় sin, sin হয়ে যায় cos। করলে পরে দেখো রেজাল্ট আসলো 0 থেকে π/2 √cos x বাই √cos x প্লাস sin x। আমরা সমীকরণ নম্বর দিয়েছি, শুরুতে দিয়েছি 1 নম্বর, এটা দিলাম 2 নম্বর। এই যে 1 এবং 2 এই দুইটা যোগ করলে কি হয়? 1 আর 2 যোগ করব আমরা, যোগ করলে বাম দিকে i প্লাস i টুয়াইস i, আর ডান দিকে ইন্টিগ্রেশন তো একই, ইন্টিগ্রেশন একই √sin x বাই √sin x প্লাস √cos x, আর 2 নম্বরেও উপরে √cos x বাই নিচে √sin x প্লাস √cos x, অর্থাৎ হর একই। যোগ করলে লসাগু করলে √sin x প্লাস √cos x, আর উপরে কি হয়? উপরেও √sin x প্লাস √cos x। আমরা যোগ করে ফেললে ইকুয়েশন 1 and 2 যোগ করব আমরা, যোগ করলে বাম দিকে 2i আর ডান দিকে 0 to π/2 যোগ করলে পরে লসাগু করে যোগ করলে পরে এটার মান হয়ে যায় 1। কাটাকাটি গিয়া লবেও হয় √sin x প্লাস cos x, হরেও হয় √sin x প্লাস cos x। কাটাকাটি গেলে শুধু dx ই থাকবে, আর কিছু থাকবে না। 0 to π/2 dx, অর্থাৎ 1, কাটাকাটি গেলে তো 1। তাহলে এই থিওরেমটা প্রয়োগ করলে পরে এটা একবারে সহজ হয়ে যায় অঙ্কটা। ওই যে আমরা একবারে লসাগু করে লিখে ফেলেছি, লিখলে উপরেও √sin x cos x, √sin x প্লাস √cos x, কাটাকাটি গেলে 1, অর্থাৎ dx 2i সমান 0 to π/2 dx। dx এর ইন্টিগ্রেশন হলো x, x এর আপার লিমিট হলো π/2, লোয়ার লিমিট 0, রেজাল্ট হইলো π/2 মাইনাস 0, অর্থাৎ π/2। 2i সমান হচ্ছে π/2, 2i সমান হচ্ছে π/2, তাহলে i সমান হবে 2 দিয়ে ভাগ করে দাও π/4। ওই থিওরেমের সাহায্য করলে এই যে সহজ হয়ে গেল। আচ্ছা, আমরা সেম এজ a b লিখে রাখছি, 0 to π/2 dx বাই 1 প্লাস √cot x, নিচে 1 প্লাস √cot x, cot x কে আমরা অনুপাত যদি করি cos x বাই sin x, √cos x বাই sin x, এটাকে সরল করলে পরে আমাদের এইরকম অঙ্কই হয়ে যাবে, উপরে যেটা করলাম সেরকম হয়ে যাবে। cot x কে লিখতে পারি cos x বাই sin x, অর্থাৎ √cos x বাই √sin x, পরে লসাগু করে সরলটা যদি করি আমাদের এইরকম অঙ্কই হয়ে যাবে। বি নম্বর অঙ্কও সেম একই, √tan x কে আমরা লিখতে পারি sin x বাই cos x, √sin x বাই √cos x, হরের মধ্যেও √tan x আছে, সেটারে sin cos বানাইলে √sin x বাই √cos x, লসাগু করে সরল করলে পরে আমাদের অঙ্ক যেটা করলা এখন সেটার মতোই হয়ে যাবে। নিজেরা বাসায় একটু করলে দেখবে সহজ আছে, কঠিন না। এটা এডিং ইকুয়েশনস 1 and 2 we get। আচ্ছা, 6 নম্বর অঙ্কটা একটু দেখো। সাপোজ আমরা i সমানই ধরে ফেললাম ইন্টিগ্রালটা 0 to π/2 ln tan x, 0 to π/2 ln tan x dx, এটা হলো 1। আমরা থিওরেম একটাই প্রয়োগ করতেছি, 0 to π/2 আর x এর জায়গায় a মাইনাস x, a হচ্ছে এখানে π/2 মাইনাস x, tan π/2 মাইনাস x আমরা লিখলাম। লিখলে পরে tan π/2 মাইনাস x সমান হলো, বিজোড় আছে tan হয়ে যাবে cot x, ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, ln cot x। i সমান হয়ে গেল 0 to π/2 ln cot x dx, ওটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। আর 1 নম্বর ইকুয়েশন প্রথমটা, এই দুইটা যোগ করো, এই দুইটা যোগ করো, যোগ করলে বাম দিকে টুয়াইস i আর ডান দিকে সীমা তো একই 0 to π/2, এর ভিতরে আমরা লিখতে পারবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ln tan x
প্লাস লন cot x ইন্টু dx, লন 10x প্লাস লন cot x ইন্টু dx। এটা আমরা লিখতে পারবো, পরের স্টেপে আমরা ওইটাই লিখছি। twice I সমান 0 to π/2 ln 10x প্লাস লন cot x ইন্টু dx। এখন লগারিদমের ফর্মুলাটা যদি ব্যবহার করো এখানে, আবার 10x কে m ধরো, cot x কে n ধরো, ln m প্লাস ln n, ওটা আমরা লিখতে পারি ln mn, ln mn গুণে লিখতে পারি আমরা, কারণ গুণেরটাই প্লাস হয়। ln mn সমান হচ্ছে ln m প্লাস ln n, m হচ্ছে 10x, n হচ্ছে cot x, 10x ইন্টু cot x রেজাল্ট, 10x ইন্টু cot x রেজাল্ট হইল 1, তাহলে আমাদের ln 1 হয়, ln 1 এর মান তো 0, এনে সবই 0, ln 1 এর কোনো ফাংশনই নাই, ln 1 এর মান 0, মানে ইন্টিগ্রালটাই শূন্য হবে, twice I সমান 0, তাহলে I সমানও 0 হবে, তো ইন্টিগ্রালটার মান 0, ln 1 এর মান 0 হইলে তোমার কোনো ফাংশনই তো থাকে না, আর ইন্টিগ্রেট করবা কিসে, অর্থাৎ সবটাই 0, রেজাল্টই 0, 2I সমান 0, I সমান 0, এই হয়ে গেল অঙ্ক, এটাই উত্তর। আমাদের আরেকটা অঙ্ক দেখো এখানে, সেটা হলো লিমিট আমরা I ধরে ফেলেছি, লেট I সমান 0 to 1, 0 to 1 ln, উপরে ln 1 প্লাস x, নিচে 1 প্লাস x স্কয়ার dx, এটা সমীকরণ 1। আমরা এখানে একটা সাবস্টিটিউশন দিয়েছি, x সমান tan থিটা, x সমান tan থিটা, x সমান tan থিটা হলে dx সমান হলো sec স্কয়ার থিটা d থিটা, আর সীমাটাও আমরা বের করেছি, আপার লিমিট x এর মান 1 এর জন্য tan থিটা সমান 1 সমান tan π/4, থিটার মান আসলো π/4, আর লোয়ার লিমিটের জন্য হয় x সমান 0, দেন tan থিটা সমান 0 সমান tan 0, থিটার মান 0, লোয়ার লিমিট 0ই আসলো, আপার লিমিট π/4, তাহলে 1 এর জায়গায় হবে π/4, আর লোয়ার লিমিট 0ই রয়ে গেল, x এর জায়গায় tan থিটা লেখ, ln 1 প্লাস tan থিটা, ln 1 প্লাস tan থিটা, x এর জায়গায় tan থিটা, আর নিচে হলো 1 প্লাস tan স্কয়ার থিটা, আর dx সমান হলো sec স্কয়ার থিটা d থিটা। আচ্ছা, একটু ভালো করে দেখো, এখন নিচে হলো 1 প্লাস tan স্কয়ার থিটা সমান কি sec স্কয়ার থিটা, তাহলে sec স্কয়ার থিটা আর ওই sec স্কয়ার থিটা কাটা গেলে থাকবে ln অফ 1 প্লাস tan থিটা d থিটা, এইটুকু থাকবে। আচ্ছা, পরের স্টেপ আমরা আরেকটু আগাই। এখন ওই থিওরেম একটাই, থিটার জায়গায় আমরা a মাইনাস x, π/4 হলো a আর x হলো তো থিটা, আমরা ওই থিওরেমটাই প্রয়োগ করতেছি, যে আগের দুইটা অঙ্কে যেটা প্রয়োগ করা হলো, 0 to π/4 ln 1 প্লাস tan π/4 মাইনাস থিটা, তাহলে tan a মাইনাস b সূত্র হয়ে গেল এখানে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস tan a মাইনাস b এর ফর্মুলাটা হয়ে গেল, tan a মাইনাস b হলো tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b, উপরে হলো tan a মাইনাস tan b, নিচে হলো 1 প্লাস tan a tan b, মাইনাস আছে নিচে প্লাস, প্লাস থাকলে নিচে মাইনাস, তাহলে tan a হচ্ছে tan π/4, tan π/4 এর মান হচ্ছে 1, আর মাইনাস tan থিটা এটাই আছে, নিচে 1 প্লাস tan a tan b, 1 প্লাস tan a মানে tan π/4, আর b হচ্ছে tan থিটা, tan π/4 এর মান 1, কাজে নিচে হয়ে যায় 1 প্লাস tan থিটা। এখন তুমি লসাগু করো, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লসাগু করলে লসাগু হচ্ছে 1 প্লাস tan থিটা, আর উপরে হয়ে যাবে 1 প্লাস tan থিটা প্লাস 1 মাইনাস tan থিটা, লসাগু করার পর উপরে হয়ে যাবে 1 প্লাস tan থিটা প্লাস 1 মাইনাস tan থিটা, tan থিটা কাটা 2 থাকবে, tan থিটা কাটা 2 থাকবে, 2/1 প্লাস tan থিটা, 2/1 প্লাস tan থিটা, তাহলে ln অফ 2/1 প্লাস tan থিটা, ln অফ
2/1 প্লাস tan থিটা। এখন লগারিদমের ফর্মুলা যোগ করে ফেলছি। ঠিক আছে, তাহলে আগে একটা 2 নম্বর ইকুয়েশন দিয়েছিলাম, সেইটা এখন হলো 3 নম্বর। ওই আবার 2 এ আর 3 এ যোগ। সেখানে ছিল ln 1 প্লাস tan থিটা d থিটা। 2 নম্বর ইকুয়েশনটা ছিল I সমান 0 to π/4 ln 1 প্লাস tan থিটা d থিটা। এটা ছিল 2 নম্বর। আর এখন হলো 3 নম্বর। 2 আর 3 আমরা যোগ করে ফেলব। যোগ করে তারপরে লগারিদমের এই যে 2 আর 3 যোগ করে ফেললাম। যোগ করলে ওই 2 এ যা ছিল সেটাই আমরা লিখছি, 3 এ যা ছিল সেটাই আমরা লিখছি। 2 এ ছিল ln of 1 প্লাস tan থিটা প্লাস ln of 3 এ হইল 2/1 প্লাস tan থিটা। এখন লগারিদমের সূত্র করো উল্টা আর কি। 1 প্লাস tan থিটাকে তুমি m মনে করো, 2/1 প্লাস tan থিটাকে তুমি n মনে করো। তাহলে উল্টো সূত্র করলে ln mn m into n। তাহলে 1 প্লাস tan থিটা 1 প্লাস tan থিটায় কাটা যাবে, শুধু 2 থাকবে। 1 প্লাস tan থিটা 1 প্লাস tan থিটায় কাটা গিয়ে শুধু 2 থাকবে। ln mn mn এর রেজাল্ট হইল 2 আর সামনে আছে ln, তাহলে ln 2 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রেজাল্ট হইল ln 2। লগারিদমের সূত্রটা করার পর কাটাকাটি করার পর ln 2 d থিটা। ln 2 তো কনস্ট্যান্ট, এটাকে তুমি ইন্টিগ্রেশনের বাইরে নিতে পারো। আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিতে পারি। আর 2i সমান আমরা পাইলাম, 2i সমান আমরা পাইলাম, i সমান হবে হাফ, i সমান হবে হাফ ইনটু একবারে i সমানই লিখে ফেলেছি, হাফ ইনটু ln 2। ln 2 টারে বাইরে নেওয়া হয়েছে আর 0 to π/4 d থিটা। তাহলে ওটার ইন্টিগ্রেশন করলে থিটা, শুধু থিটা। i সমান হাফ ln 2 শুধু থিটা। থিটার আপার লিমিট π/4, লোয়ার লিমিট 0 বসায় দাও। থিটার জায়গায় আপার লিমিট বসাও, লোয়ার লিমিট বসাও। π/4 মাইনাস 0, π/4 মাইনাস 0, হাফ ln 2 ইনটু π/4 মাইনাস 0। তাহলে গুণ দিলে কি আসে? গুণ দিলে আসে π/8 ln 2। এটাই উত্তর, π/8 ln 2, এটাই উত্তর। আরেকটা অঙ্ক তোমরা দেখো, এই অঙ্কটা আমরা ধরে ফেলেছি i সমান 0 to π/2 ln of sin x dx। ln of sin x আমরা থিওরেম একটাই প্রয়োগ করতেছি, ওই 4 নম্বর থিওরেমটা, ln of sin π/2 minus x। তাহলে sin π/2 minus x বিজোড় sin π/2 minus x sin হয়ে যাবে cos x, ln of cos x dx, ln of cos x dx। 1 নম্বর সমীকরণ উপরেরটা আর 2 নম্বর সমীকরণ হলো এখন এইটা। এই দুইটা যোগ করো, বাম দিকে 2i sin আর ডান দিকে ln of sin x plus ln of cos x dx 0 to π/2। আমরা এই যোগটাই এখানে লিখেছি। 2i সমান 0 to π/2 ln sin x plus ln cos x dx। আবার লগারিদমের ফর্মুলা যদি করি আমরা mn, sin x হলো m, cos x হলো n, তাহলে ln mn মানে sin x into cos x, mn সমান হলো sin x into cos x। sin a cos এর ফর্মুলা করে হলো sin a cos হলো হাফ sin twice a, sin a cos a সমান হলো হাফ sin twice a, হাফ sin twice a, sin twice a মানে sin 2x আর হইলো ইনটু হাফ, আগে হাফ এটা ভগ্নাংশ হিসেবে আমরা লিখেছি sin 2x/2, ওই হাফ sin twice a, হাফ sin twice a, sin 2x/2 ln of sin 2x/2। এইটারে লগারিদমের সূত্র করো, ভাগের সূত্র করো। ভাগের সূত্র sin 2x কে m ধরো, 2 কে n ধরো, তাহলে ln m minus ln n, ln sin twice x minus ln 2। ln 2 তো কনস্ট্যান্ট, আমরা একবারে ইন্টিগ্রেশন আলাদা করে ফেলছি। পরে ln sin 2x dx, ln sin 2x dx minus ln 2 কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে 0 to π/2 dx। দ্বিতীয় অংশ তো হয়েই গেল, দ্বিতীয় অংশ শুধু x হবে উত্তর, ইন্টিগ্রেশনের রেজাল্ট x আর তার আপার লিমিট লোয়ার লিমিট আর কি, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট π/2 মাইনাস 0 আর কি, অর্থাৎ দ্বিতীয় অংশ হয়ে যাবে π/2 ln 2 রেজাল্ট আর কি। আর প্রথম অংশ যেটা
ডান পক্ষের প্রথম অংশ সেটারে আরেকটু সাবস্টিটিউশন দেওয়া হয়েছে যে ফর দি ফার্স্ট ইন্টিগ্রাল অফ রাইট হ্যান্ড সাইড, নাও ফর দি ফার্স্ট ইন্টিগ্রাল অফ রাইট হ্যান্ড সাইডস 2x কে আমরা z ধরে ফেলেছি, আবার একটা সাবস্টিটিউশন দেওয়া হয়েছে 2x কে আমরা z ধরেছি, 2x কে ধরে ডান পক্ষের প্রথম পার্টটা আগানো হয়েছে আর দ্বিতীয় পার্টটা শেষ, দ্বিতীয় পার্টটা কিছু করা হবে না। আমরা z সমান 2x ধরছি, তাহলে dz সমান 2dx, সীমাটাও পরিবর্তন হবে, যে হয় এনে ছিল x সমান π/2 আপার লিমিট, x সমান π/2 হলে z সমান হইল টুয়াইস π/2, x সমান π/2 হলে z সমান 2π/2 সমান হলো পাই, আপার লিমিট হয়ে গেল পাই z এর, আর x সমান 0 ধরলে z এর মান 0, লোয়ার লিমিট 0ই রয়ে গেল। বাম দিকে টুয়াইস i সমান 0 টু পাই ln অফ sin z, আর dx সমান কি, dx সমান হচ্ছে হাফ dz, এই হাফটাই কিন্তু dx থেকে আসছে, আমরা লিখছি dz সমান 2dx, তাহলে dx এর মান তো বসাতে হবে, dx সমান হলো হাফ dz, সেটাই হাফ dz, আর মাইনাস দ্বিতীয় অংশ ln 2, ওটা তো ইন্টিগ্রেশন হয়ে যায় x এর আপার লিমিট π/2 লোয়ার লিমিট 0, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লোয়ার লিমিট আপার লিমিটটা লিখেছি, ছোট হয়ে গেছে। আচ্ছা, এটা মুখোমুখি উত্তর বের করা যায়, π/2 - 0 π/2 ln 2, দ্বিতীয় অংশ π/2 ln 2। আর প্রথম অংশে আমরা থিওরেম 5 নম্বর থিওরেমটা এখানে প্রয়োগ করেছি। 5 নম্বর থিওরেমটা ছিল যে 0 to 2a f of x dx, 0 to 2a আপার লিমিট হলো 2a, লোয়ার লিমিট 0, 0 to 2a f of x dx সমান হলো টুয়াইস 0 to a f of x dx। কন্ডিশন হলো f of twice a minus x সমান f of x হতে হবে, কন্ডিশনটা ছিল f of twice a minus x সমান f of x হতে হবে। আমাদের এখানে আমরা পাইকে যদি 2 into π/2 আমরা লিখতে পারি, 2 into π/2, 2 into π/2, π/2 রে a মনে করো, π/2 রে a মনে করো 2a, 0 to 2a, রেজাল্ট হইল টুয়াইস 0 to a। দ্বিতীয় স্টেপে আমরা 0 to π/2 লিখেছি পাই এর জায়গায়, ওইটা ওই 5 নম্বর থিওরেম প্রয়োগ করে। এবং এখানে তোমার z এর জায়গায় যদি আমরা পাই মাইনাস z বসাই, তাহলে ফাংশনটার কোনো পরিবর্তন হয় না। z এর জায়গায় যদি আমরা পাই মাইনাস, একবারে প্রথম স্টেপটা দেব, পাই মাইনাস z বসাই, sin π - x সমান কি, sin π - x সমান হলো sin x, কাজেই কোনো পরিবর্তন হয় না ফাংশনটার। sin π - x, পাই মানে টুয়াইস π/2, টুয়াইস π/2 সেটা তো পাই, sin z এর জায়গায় যদি তুমি পাই মাইনাস z বসাও, তাহলে কন্ডিশন যেটা যে f of twice a minus x সমান হলো f of x যদি হয়, তাহলে আমরা 2 ব্যবহার করতে পারবো সামনে, আর twice 0 to a f of x dx এটা লিখতে পারবো। এখানে sin π - z সমান হলো sin z, অর্থাৎ পরিবর্তন হয় না, ln তো থাকবেই, কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা ওই 6 নম্বর উপপাদ্যটা প্রয়োগ করতে পারি, থিওরেমটা প্রয়োগ করলে আমরা টুয়াইস পাই এর জায়গায় π/2 লিখতে পারি, অর্ধেক আর কি, ln of sin z হাফ dz মাইনাস π/2 ln 2। আর থার্ড স্টেপ এখন দেখো, ln of sin z আর হাফটাকে নিচে সামনে নিলে সামনে একটা 2 আছে, এই 2 এ 2 এ কাটা, 0 to π/2 ln of sin z dz এইটা। তারপরে আমরা 2 নম্বর থিওরেম প্রয়োগ করতেছি এখানে, ওই যে ln of sin z dz, z এর জায়গায় যে কোনো ভেরিয়েবল ব্যবহার করো, রেজাল্টে কি, z এর জায়গায় যে কোনো ভেরিয়েবল, তুমি z এর জায়গায় x লিখলে 0 to π/2 ln sin x dx, এর রেজাল্ট যা 0 to π/2 ln sin z dz, রেজাল্টে 0 to π/2 ln sin, তুমি y ও যদি কও sin y dy, যে sin θ d θ, ওগুলি রেজাল্ট এক, আমাদের 2 নম্বর থিওরেমটা এখানে আসছে।
জেড কে আমরা এক্স এ পরিবর্তন করে ফেললাম। এটার উদ্দেশ্য হলো যে এক্স দিয়ে তো আমাদের শুরুর যে অঙ্ক আছে সেটা তো এক্স দিয়েই ছিল, কাজে এক্স এ আমরা নিয়ে আসলাম এবং এক্স এ নিয়ে আসাতে কি হইলো, ডান দিকের যে প্রথম অংশটা এইটাই হচ্ছে আমাদের অঙ্কটা ইন্টিগ্রাল করার জন্য, অর্থাৎ আই এর সঙ্গে মিলে গেল। ডান দিকের যে প্রথম অংশ সেটা আই এর সঙ্গে মিলে গেল। আমরা লিখতে পারবো টুয়াইস আই সমান আই মাইনাস পাই বাই 2 লন 2, আই এর সঙ্গে মিলে গেল। আমরা লিখতে পারবো টুয়াইস আই সমান, এইটাই হলো আই, এইটাই হচ্ছে আমাদের প্রবলেম, সেটাকে আমরা আই ধরছিলাম। তাহলে টুয়াইস আই সমান আই মাইনাস পাই বাই 2 লন 2, এইটা আমরা পরের স্টেপে লিখছি। টুয়াইস আই সমান আই মাইনাস পাই বাই 2 লন 2। তাহলে বাম দিকে নেও, বাম দিকে নিলে 2i মাইনাস আই সমান সমান এখানে একটা লন 2 আছে, লন 2 কে আমরা লন হাফ করেছি, লন হাফ করেছি, মাইনাসটা আর থাকবে না। লন হাফের তুমি সরল করো, লন 1 মাইনাস লন 2, লন 1 মাইনাস লন 2, লন 1 এর মান হচ্ছে 0 মাইনাস লন 2, অর্থাৎ এই উপরেরটাই কোনো তোমার ঠিকই আছে, সমানই আর কি, সমানই। মাইনাস পাই বাই 2 লন 2 যে কথা, পাই বাই 2 লন হাফ এক কথাই। পাই বাই 2 লন হাফ কে একটু সরল করো, করলেই মাইনাস পাই বাই 2 লন 2 হবে। আর 2i থেকে i গেলে থাকে i সমান পাই বাই 2 লন 2। এই অঙ্কটা আমরা একটু দেখালাম, এটার ভিতরে কতগুলি 2টা 3টা থিওরেম আমরা প্রয়োগ করেছি আর কি। ইম্পর্টেন্ট কিন্তু অঙ্ক পরীক্ষায় আসে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসে, তোমাদের পরীক্ষায় আসে। আচ্ছা, আমি পরে তোমাদের শনিবার দিন একটা ক্লাস নিব, শনিবারে একই সময়ে। আর আরো কয়েকটা অঙ্ক আমি এখানে আরেকটা ইয়ে দিয়েছি, হোম টাস্ক স্যার শনিবার। হ্যাঁ বলো। হ্যাঁ হোমওয়ার্ক স্যার দিয়েছি। শনিবারে জিএসআর এর ক্লাস আছে স্যার। হ্যাঁ কয়টায়? স্যার শনিবারে জিআর এর ক্লাস আছে। না কয়টার সময়, টাইমটা কো? টাইমটা স্যার বলো। 9টায়। 9টায়, তাহলে রবিবারে নিয়ে 9টায়, সোয়া 9টায়, 9:15 স্যার। পরের দিন রবিবারে আমি নিব। আচ্ছা স্যার, ঠিক হোমওয়ার্ক, আছে। হ্যাঁ আচ্ছা হোমওয়ার্কটা স্যার। দেখো। হ্যাঁ হোমওয়ার্কটা দেখো, হোমওয়ার্ক এই যে 9-এর 1, 2 এবং 4, 9-এর 1, 2, 4 এই তিনটা অঙ্কই একরকম, খালি 4 নম্বর সূত্রটা প্রয়োগ করবা। 4 নম্বর সূত্রটা প্রয়োগ করে অঙ্ক করবা। ওই যে পাই এক্স এর জায়গায় পাই মাইনাস এক্স, এক্স এর জায়গায় পাই মাইনাস এক্স, সবগুলি একই। 9-এর 1, 2, 4 আর 3 যেটা আছে এটা তোমরা ইন্টারমিডিয়েটে করছো, সাইন ইনভার্স এক্স কে জেড ধরো, সাইন ইনভার্স এক্স কে জেড ধরো, জেড ধরলেই তো 1/√1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স সেটা আসে, ডিজের সমান আর কি। আর 5 তো গুণের সূত্র, ওইটাও ইন্টারে করছো তোমরা। 6-এরটা হইলো ওই যে এখন যে করলাম সেটাই, লন অফ সাইন এক্স ডিএক্স করছি না, সেম সিস্টেম, একই সিস্টেম 6-এরটা আর কি। এখন যেটা করা হইলো, এখন করা হয়েছে 0 to π/2 লন অফ সাইন এক্স ডিএক্স করা হয়েছে, আর এখানে সাইন এক্স এর জায়গায় কজ এক্স, এইটুকু, কিন্তু সিস্টেমটা একই, এখন যে অঙ্কটা করা হইলো আর কি। এই যেগুলি খুব কমই তো অঙ্ক, এগুলি একটু স্টাডি করো। আর একটা বই যদি বই নেও, বইয়ে তো আমি বলছি, ইতিহাসের বই দেখলে তো তোমরা মাথা করে গরম হয়ে যাবে আর কি, গরম হয়ে যাবে। এনে শত শত বই যদি একটা নেও আর কি। আচ্ছা, thank you very much all of the participants of first year first semester EEE Basic Engineering honor students of NIU Mymensingh। ঠিক আছে, thank you.